ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে তাফসিরে মারিফুল কোরআন ব্যান করা হয়েছে, তারপরে তাফহিমুল কোরআনের কথাও বলেছেন যে এখানে নাকি অনেকগুলো ভুল আছে। তো উনি জানতে চাইছেন কি কি ভুল আছে এবং আমরা কোন কোন তাফসির পড়তে পারি। উত্তরে বলবো যে তাফসির মারিফুল কোরআনে আপনার আকীদা সংক্রান্ত বেশ কিছু ত্রুটি ছিল, এটি সমস্যা ছিল। আর যেটা তাফহিমুল কোরআনের কথা বলছেন, তাফহিমুল কোরআনের সমস্যা যেটা হলো যে সেখানে অনেক আয়াতকে রাজনীতির দিকে নিয়ে যাওয়া হয়েছে, অথচ সালাফ সালেহিন থেকে যারা তাফসির করেছেন কোরআনের, আমাদের সাহাবা ইকরাম থেকে শুরু করে তাবেঈ থেকে শুরু করে তারা কেউ এই বিষয়গুলো উল্লেখ করেননি। নিজের মন গড়া মানে মতবাদ দিয়ে সে তাফসিরটাতে অনেক আয়াতের ব্যাখ্যা সেখানে করা হয়েছে, অনেক তাফসির করা হয়েছে। যে কারণে বিদ্বানগণ এই সমস্ত তাফসির থেকে সতর্ক করেন। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা যদি বলি যে এই তাফসিরগুলো পড়াই যাবে না, তাহলে এটি কিন্তু ইনসাফ হলো না। যে তাফসিরগুলো পড়াই যাবে না আমরা যদি বলি, তাহলে কিন্তু এটি ইনসাফ হবে না। কারণ হলো যে এখানে ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে যে আপনি কোনো উপকার পাবেন না এখান থেকে, তা না। তবে হ্যাঁ, সত্য কথা হলো যেটা, যে প্রথম যারা পড়বেন তাফসির, যাদের কোরআন সম্পর্কে কোনো ধারণা নেই, আকীদা সম্পর্কে ধারণা কম, তাদের এই সমস্ত তাফসির পড়া উচিত নয়। যে কারণে বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ, যারা মানে তাফসির বিষয়ে মানে আকীদা বিষয়ে ভালো জ্ঞান আছে, তারপরে কোরআনের আয়াতের মর্মর্থ যারা বুঝেন সঠিকটা, তাদের জন্য এই সমস্ত তাফসির পড়লে লাভ আছে। কারণ এখানে অনেক ফায়দা আছে, তাফসিরগুলোতে অনেক ফায়দা আছে যেখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। যেমন সৌদি আরবের বর্তমান যিনি গ্র্যান্ড মুফতি, তিনি একবার বলছিলেন যে আমি কাশাফকে বলা হয় যে নিম্ন স্তরের তাফসির, যেখানে ভুলে ভর্তি, সেই কাশাফ থেকে আমি অনেক ফায়দা পাই, উনি বলছিলেন। কিন্তু উনি বলছেন যে হ্যাঁ, তবে যারা মুবতাদিঈন, যারা নতুন পড়বে, তাদের এই সমস্ত তাফসির পড়া উচিত নয়, কারণ এখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। কিন্তু যারা আকীদাগতভাবে শক্তিশালী এবং যারা কোরআনের আয়াতের মর্মর্থ জানেন, সঠিক তাফসিরটা জানেন, তারা যখন এটা পড়বেন তখন বাড়তি ফায়দা লাভ করবেন, আর ভুল যেগুলো আছে তার কাছে স্পষ্ট হয়ে যাবে, যে কারণে তিনি বিভ্রান্ত হবেন না। সুতরাং মানে এই তাফসিরগুলো পড়াই যাবে না, মানে পুড়িয়ে ফেলতে হবে বা করতে হবে, এটা কোনো কথা না। বরং আপনি অন্য তাফসিরগুলো পড়েন, যেমন তাফসির ইবনে কাসিরের কথা বলবো। তাফসির ইবনে কাসির পড়েন, সেখানে আকীদাগত কোনো সমস্যা নেই, প্লাস মানে কোরআনের সঠিক তাফসিরটা করা মানে যেভাবে করা উচিত সেভাবেই করা হয়েছে। সুতরাং তাফসির ইবনে কাসিরটা আপনি পড়তে পারেন। আর আপনার যে তাফসির বিতরণ করা হতো মারিফুল কোরআন, সেটা হ্যাঁ ঠিক বিতরণ করা হয়নি, এখন নতুনভাবে ছাপা হচ্ছে। আপনার বাদশাহ ফাহাদ কোরআন কমপ্লেক্স থেকে নতুন একটি বাংলা তাফসির বের হয়েছে 2 খণ্ডের, সেটি বিতরণ করা হচ্ছে ফ্রি মূল্যে। যারা আপনারা উমরায় বা হজে আসবেন, তারা এখান থেকে নিয়ে যাবেন। এটি ফ্রি মূল্যে বিতরণ করা হয়, প্লাস এটি এবং তাফসিরটা অনেক সুন্দর, আপনার সুন্দর তাফসির করা হয়েছে, এখানে আকীদাগত কোনো সমস্যা নেই। প্লাস তাফসিরগুলো অত্যন্ত যথার্থ এবং খুব ভালো, আপনারা এটি সংগ্রহ করতে পারেন। আর এটি সংগ্রহ করার আগ পর্যন্ত তাফসির ইবনে কাসির হয়তো নেটে পাবেন, সেখান থেকে নিয়ে পড়ার চেষ্টা করুন। এগুলো তাফসির পড়ার পর যখন আপনার একটা ভালো ধারণা চলে আসবে কোরআনের প্রতি, তখন আপনি ওই তাফসিরগুলো পড়তে পারেন। তখন আপনার কাছে ওখানকার যে ভুলগুলো, যেগুলোতে রাজনীতির দিকে নিজেদেরকে নিয়ে মানে মন গড়া ব্যাখ্যা যেখানে করা হয়েছে, সেই ব্যাখ্যাগুলো তখন আপনার এমনিতেই ধরা পড়ে যাবে। সুতরাং বলবো যে একেবারে আমরা অনেকে আছি যে এগুলোকে মানে কোরআনের মতো মনে করি, যে ওই ব্যাখ্যাকারকরা, তাফসিরকারকরা যেমন বলেছে, মানে মনে হচ্ছে একবারে ওহি, ওদের মানে কোনো ভুল নেই। কিছু লোক আছে, আবার কেউ আছে যে একবারে বাতিল করে দিয়ে তাদের কথা মূল্যহীন করা যাবে না। তারা জ্ঞানী মানুষ ছিলেন, তারা মানে অনেক ফায়দা পাওয়া যাবে তাদের কথায়, অনেক উপকার আছে। কিন্তু যেহেতু সেখানে ভুল আছে, আকীদা সংক্রান্ত সমস্যা আছে, আসলে আপনি সমস্যাগুলো জানতে চেয়েছেন, ওভাবে তো আসলে বলা সম্ভব না। শুধু তো একটি আয়াতে না যে আমি বা কয়েকটা আয়াতে সমস্যা অনেক জায়গাতে আছে। অনেক তাফসিরের আয়াতে এই সমস্যাটা আছে, এবং আল্লাহ সংক্রান্ত যেগুলো তাফসির, মহান আল্লাহ তাআলার উপর
তার নামের উপর এবং তার ক্ষমতার উপর। তারপরে এই সমস্ত বিষয়গুলোতে বিশেষ করে ওখানে অনেক তাহরিফ চলে এসেছে, যে কারণে আমি বলবো যে আপনারা সঠিক তাফসিরটা পড়ুন। ইনশাআল্লাহ সঠিকটা পড়ার পর যখন এগুলো পড়বেন তখন ভুলটা ইনশাআল্লাহ অলরেডি হয়তো আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।